মির্জা আব্বাস এত মিথ্যা কথা বলতে পারে এত জানতাম না। তারা আমাকে স্লাইজিং করা শুরু করলো, একটু পরে সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে এবং আমাদের 3 জনকে তারা ডিরেক্ট কিল ঘুষি সব কিছু দিয়েছে এবং যে আমাকে ডিরেক্ট মেরেছে এটা ক্যামেরার সামনে প্রুফ আছে, তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। সেগুনবাগিচা হাই স্কুলে এসেছি, এখানে আমাদের এই পর্যন্ত 33% ভোট পড়েছে। প্রিজাইডিং অফিসারের সাথে কথা হয়েছে, এখানে পরিস্থিতিটা শান্ত। আমি যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সবচেয়ে প্রবলেমটা হলো শাহজাহানপুরে মির্জা আব্বাস মহিলা কলেজে আমাদের এজেন্টকে 3 ঘন্টা অবরুদ্ধ করে তারা রেখেছিল, ঢুকতে দেয়নি। এবং উনি আমাকে যেটা ব্রিফ করলো, এটা প্রশাসনের লোক করে না, এটা হলো একটা দলীয় গুন্ডা সন্ত্রাসী বাহিনী তারা করেছে। তাদের তো এই অ্যাক্সেসটা থাকার কথা না। এটা হলো মির্জা আব্বাস কলেজের কাহিনী। এবং সেখানে যারা ভোটার আছে, মহিলা ভোটার, তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলেছে তাদের সিরিয়ালটা স্লো করে দিয়েছে এবং সেখানে অযাচিতভাবে হলো লোক দাঁড় করিয়ে তারা রেখেছে, নিজেদের লোক। আর এরপরে আমি রেলওয়ে কলোনিতে যাই, সেখানে যিনি প্রিজাইডিং অফিসার উনি ডিরেক্টলি হলো ধানের পক্ষে কাজ করতেছেন এবং উনি আসলে প্রিজাইডিং অফিসার না। তো আমি ওনার কার্ড চেক করলাম, লেখা আছে প্রিজাইডিং অফিসার। উনি আসলে দলীয়ভাবে নিয়োগ দেওয়া, উনি বাংলাদেশ ব্যাংকের উপপরিদর্শক এবং ওনার নাম হলো মোহাম্মদ রাসেল। এবং সেখানে আমি অনেককে দেখলাম যারা ভোট দিয়েছে, হাতের চিহ্ন আছে, তারা কেন্দ্র থেকে বের হচ্ছে না এবং আপনারা জানেন যে তাদেরকে আলাদা স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। এবং আমি যখন ভিতরে গিয়েছি, এই পরিস্থিতি যখন সাংবাদিকরা আমার কাছে বর্ণনা করলো, বাহিরে তারা উত্তেজনা শুরু করলো। যখন তাদের এই থলের বিড়াল আমরা বের করা শুরু করলাম, বাহির হওয়া মাত্রই তারা আমাকে স্লাইজিং করা শুরু করলো। একটু পরে সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে এবং আমাদের 3 জনকে তারা ডিরেক্ট কিল ঘুষি সব কিছু দিয়েছে। পরে সেনাবাহিনী এসেছে, আমি সেনাবাহিনীকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সামনে কিভাবে হলো আমাকে আঘাত করা একজন প্রার্থীকে। তারা আমাকে বললো যে ঠিক আছে, আপনি দ্রুত বের হয়ে যান। এবং যখন বের হচ্ছিল, পুরো এলাকার মানুষ তারা জড়ো করে ফেলছে এবং বাহির থেকেও তারা সন্ত্রাসী নিয়ে এসেছে। ওরা আমাদেরকে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসে। আমি আনুষ্ঠানিক করি না, আমি মেজরকে বলেছি, তারা বলেছে অভিযোগটা আমরা নিয়েছি, আমরা ইসিকেও আনুষ্ঠানিকভাবে করব। সার্বিক ভোটের পরিস্থিতি হলো অনেক জায়গায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে এবং সব দিকে শাপলাকুলের একটা জোয়ার উঠেছে, যার কারণে তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। তো আমরা শুনেছি যে অ্যানেক্স ভবনে হলো আমাদের এজেন্টকে ঢুকতে দেয় নাই, শান্তি বাগের ওই দিকেও তারা ঝামেলা করছে। আর শাহজাহানপুরে বেশি ঝামেলাটা হচ্ছে, ওইখানে ডিরেক্টলি ভোট ডাকাতি চলতেছে এবং তারা চিন্তা করতেছে শাহজাহানপুরের যে মানে ডিরেক্টলি তারা আমাকে বলতেছে এটা মির্জা আব্বাসের এলাকা, আপনি এখানে কেন আসছেন? তা আমি তো ভোট যেহেতু করতে, আমি তো সব জায়গায় যেতে পারবো। তারা বলছে সেটা মির্জা আব্বাসের নাকি এলাকা। তো আমরা বলেছিলাম যে আমরা যদি কেউ আমাদের আঘাতও করে, আমরা প্রশাসনের কাছে বলবো, ইসিকে কমপ্লেন করবে। ইসি তো কোনো উদ্যোগ নিচ্ছে না। আগেও যখন আমার উপর আঘাত করা হয়েছে, ইসি কোনো উদ্যোগ নেয়নি এবং যে আমাকে ডিরেক্ট মেরেছে এটা ক্যামেরার সামনে প্রুফ আছে, তাকে এখনও গ্রেপ্তার করা হয়নি। একটা হলো আমাদের জোটগতভাবে একটা সিদ্ধান্ত নিব আমরা পুরো বাংলাদেশে কি হচ্ছে। আমরা দেখেছি যে প্রথমে সিল মেরে রেখে দেওয়া হয়েছে অনেক জায়গায় এবং ধানের সিল মেরে দেওয়া হয়েছে অনেক জায়গায়, এজেন্টদেরকে তুলে নেওয়া যাওয়া হচ্ছে। সেটা আমরা দলীয়ভাবে পুরো বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করে আমরা ব্রিফ করব। তবে ঢাকা 8-এর পরিস্থিতি শাহজাহানপুর ছাড়া অন্য জায়গায় আমি তুলনামূলকভাবে বেটার পেয়েছি। ইনশাল্লাহ আমরা জয়ের ব্যাপারে আশাবাদী এবং সবাই আমাকে বলতেছে ভোটটা নাসিরউদ্দিন পাটোয়ারিকে দিচ্ছে না, শহীদ উসমান হাদি ভাইকে ভোটটা দিচ্ছে। তো ফলত আমাদের রেসপন্সিবিলিটির জায়গাটাও বেশি, আমরা সব জায়গায় যাচ্ছি। আমাকে একটু আগে হামলা করা হয়েছে, আমরা ভীত নই, আমরা তারপরেও ঘুরে দাঁড়াবো, আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো। আমরা চাই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হোক, এই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে আসুক এটা আমরা সেটা মেনে নিব। কিন্তু এখন এই নির্বাচনকে বানচাল করার জন্য বেগম খালেদা জিয়া যেহেতু গণতন্ত্রের কথা বলেছেন, তাহলে তারই দলের একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য যে নির্বাচন বানচাল করতে চায়, গণতন্ত্র তার সহ্য হচ্ছে না। এখন তো জেনজিরা এসেছে, মহিলারা এসেছে, তারা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়। তো যেই দল গণতন্ত্র মুখে বলে কিন্তু কাজে হলো গণতন্ত্র বিরোধী কাজ করে, এটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ হয়ে পড়েছে, আপনাদের ক্যামেরার সামনে হয়েছে। এই যে আমরা কেন্দ্রে এখানে যে প্রবেশ করেছি, আমার সাথে একজন প্রবেশ করেছে, আমার সাথে তো অনেক লোক প্রবেশ করে নাই। সেখানেও যিনি আমার এই আসনের প্রধান পরিচালক, উনি আমার সাথে ভিতরে গিয়েছে এবং এটা সেনাবাহিনী এবং সবার অ্যাক্সেস অনুযায়ী নেওয়া আছে, অর্থাৎ 2 জন যেতে পারে, সাথে একজন যেতে পারে, সে অনুযায়ী আমরা গিয়েছিলাম। ভিতরে যারা এজেন্ট ছিল বিএনপির, তারা এসে আমাদের সাথে হলো দুর্ব্যবহার শুরু করছে। মির্জা আব্বাস এত মিথ্যা কথা বলতে পারে এত জানতাম না। মানে মানুষ বয়স হলো সত্যের একদম কবরে পা চলে গেলে হলো সত্য কথা বলে, অনুযায়ী মিথ্যাচার শুরু করছে এখন। তো আমরা কি বলবো, মিথ্যাচারের জবাব আমরা ব্যালটের মধ্যে দিবে। এখন তো মির্জা আব্বাসের যে সন্ত্রাসী বাহিনী, সেখানে যে আমরা কিছু করতে পারবো, ব্যালটের মাধ্যমে আমরা ইনশাল্লাহ জবাব দিব। উনি মায়েরও দেয়, আবার এই মানে ওইটাও বলে। তো মানে বলছিলেন আপনার উপরে হামলা করা হয়েছে, আপনার কোনো কর্মী আহত হয়েছে? হ্যাঁ, আহত হয়েছে, অনেক ঘুষি টুষি দেওয়া হয়েছে। আমার মাথার মধ্যে একটা জোরে ঘুষি দিছে।